নমস্কার, নিউজ নাওর পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। সরকারি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা মেনে বয়সের কোনো ঊর্ধ্বসীমা না রাখার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এক্ষেত্রে ত্রিপুরা লোকসেবা আয়োগের চেয়ারম্যানের সঙ্গেও সাক্ষাৎ করেন সুদীপ রায় বর্মন। সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা অনুসারে বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করার জন্য পৃথকভাবে ত্রিপুরা লোকসেবা আয়োগ এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞাপনে 40 বছর বয়সের যে ঊর্ধ্বসীমা উল্লেখ করা হয়েছে তা ইউজিসির গাইডলাইনে নেই বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। উপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতায় পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই। তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা বললাম যে ইউজিসির গাইডলাইন তো সে কথা বলছে না। ইউজিসির গাইডলাইন তো কোনো এজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি। এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই। কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনইলুতে নিয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, তাতেও কোনো এজ বার নেই। তো এখানে কেন হলো? তো ওরা স্বীকার করেছে যে অ্যাবসলিউটলি এটা তো আমরা কি করব, এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আড়াগুলো পাঠায় সেটাই আমরা করি। আমি বলছি না, আপনি স্বায়ত্ত সংস্থা, অটোনমাস বডি, আপনার তো কিছু করা উচিত। আপনি তো উনি বললেন আমার এই চিঠি তার যুক্তিসঙ্গতা স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে 40 বছর যে একটা ঊর্ধ্ব বয়সসীমা সেটা যাতে তুলে দেওয়া হয়, ওনারা আবার সরকার। বিষয়টি নিয়ে ত্রিপুরা লোকসেবা আয়োগের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও আলাদাভাবে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আমি মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি দিয়েছি। এটার মধ্যে শুধু এই একটা লাইন উল্লেখ করেছি বেশি, যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেন গরিজনরা মিসইউ করে এদেরকেও যাতে যারা বাদ গেছে তাদেরকেও সুযোগ করে দেওয়া হয়, সেটা একটা এডিশনাল একটা প্যারা আমি ঢুকিয়েছি। বাকি সেম যে কন্টেন্টসটা মুখ্যমন্ত্রী গোচরে এনেছি। উনি ব্যস্ত মানুষ, অথবা সেমটা মাইন্ডে লাগাতে পারিনি ম্যাটারটা। আমার বিশ্বাস ওনারা গিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভিন্স করবেন, হিল বি স্যাটিসফাইড, অ্যান্ড যা অ্যামেন্ডমেন্ট দরকার সেটা উনি করবেন বলে আমি মনে করি। কারণ এটা আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টরা কেউ যাতে বঞ্চিত না হয়, উই অল শুড এনশিওর। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা সরকারের নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে বয়স সীমা 40 বছর রয়েছে। রাজ্যের বিভিন্ন পেশাদার ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য গত 30 জানুয়ারি এবং 7 মে পৃথকভাবে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ত্রিপুরা লোকসেবা আয়োগ, যেখানে উল্লেখ করা হয়েছে আবেদনকারীদের 40 বছরের ঊর্ধ্বসীমার বিষয়টি। কিন্তু ইউজিসির নির্দেশিকা অনুসারে এই পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। তাই ত্রিপুরার অনেক নেট, স্লেট, পিএইচডি যোগ্য প্রার্থী এই পদে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা উচ্চ আদালতের রায় অনুযায়ী অবিলম্বে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে শ্রম অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি। এক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে বিভাজন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনগুলি। 8 দফা দাবি আদায়ে সোমবার গণবিক্ষোভ এবং শ্রম অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি। চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1996 সালের 1 জানুয়ারির ভিত্তি ধরে অন্যান্য অধিগৃহীত সংস্থার কর্মচারীদের নিয়ে বকেয়া বেতন ভাতা, গ্র্যাজুইটি, লিভ স্যালারি সহ শতকরা 6% সুদ সমেত প্রাপ্য অর্জনের অধিকারী হয়েছেন ত্রিপুরা জুট মিলের প্রায় 1647 জন শ্রমিক কর্মচারী এবং পেনশনাররা। এই বকেয়া দিতে বারবার সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। 2018 সালে 4 সেপ্টেম্বর থেকে প্রথমে 6 মাস করে 2 বার ও পরে 4 মাস সময় বেঁধে দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত।
এই ক্ষেত্রে নানা অজুহাত এবং অবহেলা করে চলেছে সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষ বলে অভিযোগ সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের। এদিকে মোট ১,৬৪৭ জন প্রাপকের মধ্যে প্রায় ৩৫০ জনকে তাদের প্রাপ্য আদালতের আদেশ অমান্য তথা নিয়ম নীতিহীন পদ্ধতিতে পেমেন্ট করার পর গত ৫-৬ মাস যাবৎ বিনা কারণে অর্থ বরাদ্দ বন্ধ রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির। এইভাবে শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বিভাজনের চক্রান্ত করা হচ্ছে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। মানুষের মধ্যে বিভ্রান্তি বেড়েছে। বিভ্রান্তিটা কি বেড়েছে? কয়েক মাস টাকা দেওয়ার পরে বর্তমানে 5 মাস যাবত টাকা দেওয়া বন্ধ। একদম ডিসেম্বর থেকে শুরু করে আজকে জুন মাস মানে 6 মাস চলছে, 5 মাস পর্যন্ত টাকা দেওয়া বন্ধ। তো কিছু সংখ্যক লোকের টাকা দিয়ে বাকিদেরকে যদি টাকা দেওয়া বন্ধ করে প্রতি বছর যারা টাকা পাননি তাদের মধ্যে সংশয় তৈরি হবে। অনেকেই মনে করছেন যারা মামলা করছে এই ইউনিয়ন তারা পেয়েছে বাকিরা পাবে না। এত হয় না। এই যে 5 মাস চুপ করে বসে আছে, কি করবে কি না করবে শ্রমিক কর্মচারীরা হতাশ। সেই হতাশা দূর করার লক্ষ্যে আজকে আমাদের আদালতে নিজেদের দেওয়া হলফনামা নিজেরাই লঙ্ঘন করে চলেছে জুট মিল কর্তৃপক্ষ। আইনগতভাবে এখানে দায়বদ্ধ শ্রম দপ্তরও বলে অভিযোগ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির। শ্রমিক এবং মালিক উভয়ের মধ্যকার বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে শ্রম দপ্তরে দায়বদ্ধ দায়িত্ব বহন করা প্রয়োজন বলেই মনে করে চটকল শ্রমিক সংগঠনগুলি। অবিলম্বে চটকল শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি রাখা হয়েছে এদিনের বিক্ষোভ সভা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুধু আইন করে নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়, জন আন্দোলনে রূপান্তরিত করতে হবে নেশাবিরোধী অভিযান। নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আন্তর্জাতিক মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অভিযান ২০২৫ শীর্ষক র্যালিতে এরকমটাই উল্লেখ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সোমবার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। সরকার কিরকম প্রয়াস করছে? দেখুন, আজকের র্যালিতে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, শুধু ত্রিপুরা সরকারের প্রয়াস নয় আর ত্রিপুরা সরকারের লক্ষ্য নয়, আমরা যারা আছি মিডিয়া সহ আমরা যারা আছি সকলের প্রয়াস হওয়া চাই নেশামুক্ত ত্রিপুরা। প্রশাসন শুধু নেশা আটকাতে পারবে এটা সম্ভব নয়। দেখুন, প্রশাসন শুধু যারা বিক্রেতা বা যারা ক্রেতা তাদেরকে যেমন আটকাতে পারে, আমরা যদি জন আন্দোলনের রূপ তৈরি না করতে পারি তাহলে এটা আমাদের সকলের জন্য একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। তাই আজকের এই র্যালির মাধ্যমে আমরা জনজাগরণ, মানুষকে সচেতন করতে চাইছি, অভিভাবক মণ্ডলীকে সচেতন করতে চাইছি যে সকলে যেন লক্ষ্য রাখেন, সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেন যে আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা বেরোতে পারবো। পৃথিবীতে অনেক সমস্যা তৈরি হয়েছে, এগুলো সমাধানও হয়েছে। আমরা যদি চাই আমাদের রাজ্যে যে নেশার প্রকোপটা বাড়ছে সেখান থেকে আমরা বার করতে পারবো, সকলে যদি প্রয়াস করি, সকলে মিলে যদি এই গণ আন্দোলনে সামিল হই। তাই আমাদের আজকের এই র্যালি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।